বর্ষাকালে কিন্তু মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু সবটারই বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন, তা না হলেই পড়তে হবে ফাঙ্গাল ইনফেকশনের কবলে। হ্যালো এভরিওয়ান, মেঘানন্দা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা তোমাদের সাথে মনসুন উইকেন্ড সেলফ কেয়ারের ভিডিও শেয়ার করব, যেটা আমি কয়েকদিন আগে একটা শেয়ার করেছিলাম পার্ট 1। আজকে পার্ট 2টা শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি লেবুর রস। আমি 3 টেবিল স্পুন মতো লেবুর রস নিয়ে নেব। তোমরা তোমাদের চুলের দৈর্ঘ্য অনুযায়ী বা ভলিউম অনুযায়ী লেবুর রসের পরিমাণ নির্ধারণ করতে পারো। লেবুর রসের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল কোয়ালিটিস ফাঙ্গাল ইনফেকশন লাইক ড্যান্ড্রাফ থেকে বাঁচতে সাহায্য করবে। তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো কোকোনাট অয়েল। লেবুর রসের মধ্যে অ্যান্টিফাঙ্গাল কোয়ালিটিসের মতো ভালো গুণ থাকলেও আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি রিয়েলাইজ করেছি যে শুধু লেবুর রস স্ক্যাল্পে অ্যাপ্লাই করলে বা চুলে অ্যাপ্লাই করলে চুলটা অনেক ড্রাই হয়ে যায়। তো সেই কারণে আমি তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি, যাতে করে চুলটা ড্রাই না হয়ে যায়। তার সঙ্গে আমি ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই অয়েল মিশিয়ে নিয়েছি। ক্যাস্টর অয়েলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিড স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে প্রমোট করতে হেল্প করে, যা একটা হেলদিয়ার আর স্ট্রঙ্গার হেয়ার পেতে সাহায্য করে। ভিটামিন ই অয়েলের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট একটা সুস্থ স্ক্যাল্প পেতে সাহায্য করে, যা হেলদি হেয়ারের জন্য খুবই প্রয়োজনীয়। হেয়ার অয়েলিংয়ের সময় যাতে আমার ড্রেসটা চিপচিপা না হয়ে যায়, তার জন্য আমি একটা টাওয়েল নিয়ে নিলাম। অয়েলিং স্টার্ট করার আগে আমি চুলটা একবার ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপর আমি অয়েল আর লেমন মিক্সটা চুলে ভালো করে লাগিয়ে নেব। অয়েল লেমন জুস মিক্সটাকে হাতের আঙুল দিয়ে স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। পুরো স্ক্যাল্পে তো ভালো করে লাগাতেই হবে। স্পেসিফিক্যালি যদি স্ক্যাল্পের কোনো পোর্শন ড্যান্ড্রাফ প্রোন হয়, তাহলে সেই জায়গাটাতেও বেশি ভালো করে লাগানো উচিত। এইভাবে পুরো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেলে হালকা হাতে স্ক্যাল্পটা ম্যাসাজ করলে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, যাতে করে হেয়ার গ্রোথও বৃদ্ধি পাবে। স্ক্যাল্পে অ্যাপ্লিকেশনের পরে আমি চুলের লোয়ার পার্টেও পুরো অয়েল মিক্সটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে চুলটাকে একটা ক্লক ক্লিপ দিয়ে উঠিয়ে আমি একটা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখবো, যাতে করে আমার অয়েলিংয়ের জন্য অন্য কোনো কাজ করতে অসুবিধা না হয়। এইভাবে আমি 2-3 ঘন্টার মতো চুলটাকে ছেড়ে দেব। তারপর আমি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেব। এবার আসা যাক বর্ষাকালের একটা খুব ইম্পর্ট্যান্ট সেলফ কেয়ারের কথায়। বলো দেখি আমি কিসের কথা বলছি? আগে প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে দিই, তারপরে সেই কথায় আসছি। ততক্ষণ তোমরা আমাকে লিখে জানাও আমি কিসের প্রিপারেশন বানাচ্ছি। গরম জলের মধ্যে আমি একটা লেবুর রস আর 2 চামচ মতো নুন মিশিয়ে নিয়েছি। সঙ্গে লেবুর যে ছিলকাগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি। তার সঙ্গে নারকেল তেল আর শ্যাম্পু মিশিয়ে নিলাম। জলটা অনেক বেশি গরম হয়ে গেছিলো, তাই আমি তার সঙ্গে একটু রুম টেম্পারেচারের জলও মিশিয়ে নিয়েছি। ইয়েস, তোমরা একদম ঠিক ধরেছ, আমি পেডিকিওরের প্রসেস দেখাচ্ছি। ওই গরম জলের মিক্সের মধ্যে 5 মিনিট মতো পাটা ডুবিয়ে রাখতে হবে। তারপরে আমার কাছে এই ব্রাশটা আছে, দেখো তোমরা এই রকম ব্রাশ যে কোনো স্টেশনারি শপেই পেয়ে যাবে। এটা কিন্তু পায়ের স্কিন এক্সফোলিয়েশনের জন্য খুব ভালো কাজ করে। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কফি পাউডার। তার সঙ্গে মিশিয়ে নেব 2 চামচ মতো লেবুর রস। এই কফি আর লেমন জুসের মিক্সটি পায়ের মধ্যে লাগিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে। তারপরে হালকা হাতে রাব করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিক্সটি যেমন স্কিন এক্সফোলিয়েশনে হেল্প করবে, তেমন ডিট্যানিং করতেও সাহায্য করবে। সবশেষে অ্যালোভেরা জেল নিয়ে পায়ে হালকা হাতে ম্যাসাজ করে নেব, দেন ন্যাচারালি ড্রাই হতে ছেড়ে দেব। হাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার, খুব পজিটিভ থাকো, নিজেকে খুব যত্ন করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।